কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চ কিসে হবে কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু বাবা কিসে কিসে হবে গুরু ভাজা কিসে হবে গুরু ভাজা কি জিনিসের প্রয়োজন তাকে আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চ তাকে আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চ আমার গুরু গো আকিঞ্চ গুরু গো আকিঞ্চ দয়াল রে ও গুরুজি গুরুজি ওরে বাজান কিসে হয় মানুষের করম কিসে হবে গুরু ভজ জানি না তার মূল কারণ জনম গেল জানি না তার মূল কারণ জনম গেল কারণ জানি না তার মূল কারণ জনম গেল ওরে বাজান কিসে হয় মানুষের করম কিসে হবে গুরু ভজ জানি না তার মূল কারণ জনম গেল জানি না তার মূল কারণ জনম গেল কারণ জানি না তার মূল কারণ জনম গেল ওরে বাজান গুরু রনসে সামনে ঘাটে কি জিনিস আপন কি জিনিস আপন ঘরে সামিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো এই সংসারে না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো বাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চ বাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চ আমার গুরু ঘুরে বাজান কিসে হয় কৃষ্ণ ধরতি কোন সাধনে জন্মাই মতি কোন সময় গুরু হয় গোপতি স্বামী স্ত্রীর হয় লীলা কোন সময় কোন হয় অপতি স্বামী স্ত্রীর হয় লীলা ওরে বাজান কিসে হয় কৃষ্ণ ধরতি কিসে জন্ম আমার কোন সাধনে জন্মাই মতি কোন সময় গুরু হয় গোপতি স্বামী স্ত্রীর হয় মিলন ওরে দয়াল কোন সেবা হবে গুরু
ভজন কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে দিতে মনে রাখ কিন্তু কিসে হয় মানুষের মরণ কিসে হবে গুরু ভজন না জানি তার মূল কারণ জন্ম গেল অকারণ গুরুর রং সে কেমনে ধরে কি জিনিস রয় আপন ঘরে না জানিলে এই সংসারে আসা যাওয়ার না 12 সাধক কি বলেছে কিসে হয় বিশুদ্ধরতি কোন সাধনে জন্মাইবতী কোন সবাই গুরু হয় গোপতি স্বামী স্ত্রীর হয় মিলন কোন রসে বশ হবে গুরু ভক্ত বাঞ্ছা কল্পতরু আমি কিভাবে কত করবো শুরু নিত্য ধামে হর সময় কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে দিতে মনে রাখি এই যে সাধকের চাওয়া পাওয়া সাধক গানের মাঝে কি বলেছে তার মনের ভাব প্রকাশ করেছে আমি হচ্ছে আকাঙ্ক্ষাকারী আমার দয়াল হচ্ছে তা পরলোককারী আমার চাওয়া পাওয়া অনেক আমার মনে যেটা জাগবে আমি দয়ালের কাছে সেটাই জানতে চাই প্রথমত দরবারে গেলে দেখবেন যারা তরিকার বড় ভাই তার একটা ভয় দেখায় ওই সাবধান বাবা যেখানে বসা থাকে তার থেকে 90 হাত দূরে থাকা লাগবে কেন যদি তোমার তোমার দয়ালের সাথে লাগে দেখছেন আমার হাত দিয়ে তার পা টিপতে পারবো আমার হাত দিয়ে তার সেবা করতে পারবো কিন্তু আমার পা লাগলে তা মানে আমার পাপ হবে আর এই মিলন মেলা বিচ্ছেদের সময় দেখবেন একজনের সাথে আরেকজন কোলাকুলি করে আলিঙ্গন করে আমার এই যে বাজানের মতো কোলাকুলি করতেছে আর বুঝতে বিড়বিড় করতেছে আমরা জিজ্ঞেস করছি ও কাকা এই যে কোলাকুলি করলে মুখ তো বিড়বিড় করলেন অবশ্যই তো কিছু বলছেন বাবারে স্মরণে দিও না কেন কই দয়ালের দরবার আসছি 15 বছর যখন আমার বয়স আর এখন আমার বয়স হচ্ছে 95 15 বছর বয়সে দরবারে গেছে আর বয়স হচ্ছে এখন 95 এই পর্যন্ত খালি আইছে আর গেছে কয় দয়াল কোনদিন কোনো কিছু আমার বলে নাই আর আমি সাহস করে আমি বাজারে কিছু জানতে চাই তাহলে ওই 95 বছরে ওই মুরিদ কি হবে আমি যদি আমার দয়ালের কাছে জিজ্ঞাসা না করতে পারি আমার মনে যা আকাঙ্ক্ষা যদি আমার দয়ালের কাছে আমি প্রকাশ না করতে পারি তাহলে আমার 95 বছরে আর 100 বছরে যে নিজের নিজের নফসকে চিনেছে তার প্রভুকে চেনার বাকি থাকে না আমি তো আমাকে চেনার জন্য আমি আমার দয়ালের দরবারে গেছি এখন আমি যদি আমার দয়ালের কাছ থেকে শোনা চাই দয়াল আমরা দিব একটা সন্তান যতক্ষণ পর্যন্ত না কাঁদবে ততক্ষণ পর্যন্ত মা তাকে দুধ খাওয়াবে না আমাদের গ্রাম্য ভাষায় দয়াল রে ওরে দরদি ওরে বাবা আমার যে ঘরণী আছে কি পাইবা তাহার কাছে সেও যে তোমারই ভক্ত কি করে তা হইল
গো কিভাবে তা হয় মিলে? এখন আমার হাজবেন্ড আর আমি আমার দয়ালের দরবারে মুরিদ হয়েছি। আমরা দুইজন কি জাকের ভাই বোন। মায়ের পেটের ভাই হয় সম্পত্তির ভাগী, আর যার যার তরিকতের ভাই হয় নিদান কালের সাথী। সাধক কি বলেছে, আমার যে ঘরে রমণী আছে অর্থাৎ আমার যে স্ত্রী, আমি দয়ালের দরবারে মুরিদ হয়েছি, আমার স্ত্রীও আমার দয়ালের দরবারে মুরিদ, কিন্তু আমরা সম্পর্কে জাকের ভাই বোন। তাহলে এই জাকের ভাই বোনের সাথে মেলামেশাটা কিভাবে হয়? দরদি ওরে বাজান আমার যে রমণী আছে কি পাইবা তাহার কাছে, কেউ যে তোমারই ভক্ত কিভাবে তা হইল? সে যে তোমারই ভক্ত কিভাবে তা হইল? সে যে তোমারই ভক্ত কিভাবে তা হইল? ওরে বাজান জানে কেমনে করি প্রকাশ করে প্রকাশ করি শুনিলে সাধক আবুল সরকার দুর্গাপুরি আত্মাজি করে সাধক আবুল সরকার দুর্গাপুরি আত্মাজি করে সাধক। আবুল সরকার দুর্গাপুরি আবুল সরকার দুর্গাপুরি আত্মাজি করে সাধক। আবুল সরকার দুর্গাপুরি আন্দাজি করে সাধক।